নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। বথুয়া শাক দিয়ে ইচা মাছের ঘন্ট তৈরি করার জন্য প্রথমে একটি কড়াইতে ভালো করে ধুয়ে রাখা বথুয়া শাকগুলো দিয়ে দিচ্ছি। সামান্য নুন দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এখন 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আবার অল্প নেড়েচেড়ে নিচ্ছি। আবার 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। শাকটা সেদ্ধ করা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। একটি কড়াইতে তেল দিয়ে নুন হলুদ দিয়ে মাখা ইচা মাছগুলো দিয়ে দিয়েছি। ইচা মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ইচা মাছটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ওই তেলে কুচনো রসুন দিয়ে দিচ্ছি। জিরে ও লঙ্কা বাটা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে নিচ্ছি। শাকটা অল্প ভাজা ভাজা হয়ে গেছে, এখন ইচা মাছগুলো দিয়ে দিচ্ছি। আবার অল্প নেড়েচেড়ে নিচ্ছি। সামান্য হলুদ দিয়ে আবার নেড়েচেড়ে নিচ্ছি। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। বথুয়া শাক দিয়ে ইচা মাছের ঘন্ট তৈরি।